আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের এলাকার সমস্যা, সেগুলো আপনারা বলবেন, নির্ভয়ে কথা বলবেন। আমাদের ভয় কিন্তু 2024 সালেই ভেঙে গিয়েছে। নতুন কোন করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না। শহীদেরা রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে। প্রিয় গাইবান্ধাবাসী, আমরা জানি রংপুর গাইবান্ধা বাংলাদেশের অন্যতম দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে অন্যতম, এবং নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেক দিন ধরেই হয়ে আসছে। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা একটি নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি, কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ, যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার, যাদের অধিকার এখনো আদায় হয় নাই, তাদের কথা আমরা প্রথমেই বলতেছি। সর্বশেষ বলবো যে জুলাই গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। দেশের বাইরে ভারতে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বিরুদ্ধে। আমরা বলবো যে জুলাই গণহত্যা সহ গত 16 বছরে যত অপকর্ম রয়েছে, এই খুনি হাসিনা এবং এই আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ, তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে।